আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ফিজিক্স ম্যানিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির আজকে প্রথম লেকচার। আমাদের টোটাল 2-3টার মতো লেকচার যাবে। আমরা খুব ভালোভাবে সংখ্যা পদ্ধতির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা অংশ দেখব। ওকে। তো আইসিটি তৃতীয় নাম্বার অধ্যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। সংখ্যা পদ্ধতি থেকে একটা সিকিউ মাস্ট থাকবে, মাঝে মাঝে দুইটাও থাকতে পারে। একটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর, আর একটা হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, এই দুই জায়গা থেকে সিকিউ আসার পসিবিলিটি আছে। তো আমরা আসলে শুরু করি আজকে। সংখ্যা পদ্ধতি কি জিনিস, মেইন কথা হলো আমরা গণনা করি। এটা টোটাল অনেকগুলা সংখ্যা পদ্ধতি আছে। তোমরা ছোটবেলা থেকে দেখবা যে তুমি যখন লিস্টিং করো এ, বি, সি এভাবে লিস্টিং করো, অথবা তুমি যখন নাম্বারিং করো রোমানের 1, রোমানের 2, রোমানের 3, এরপরে রোমানের 4, এটা হচ্ছে রোমানের 5, তার মানে এটা একটা সংখ্যা পদ্ধতি। 1, 2, 3, 4, 5, 6 এটা একটা সংখ্যা পদ্ধতি। মানে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা পদ্ধতি। মানে আমার গণনার যে পদ্ধতি সেটাকে আমরা বলতে পারি ইনডাইরেক্টলি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তো আমি এটা মুছে দিচ্ছি, এটা আসলে আমাদের ম্যান্ডেটরি না। আমাদের অনেকগুলা সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলা সংখ্যা পদ্ধতিতে ইন্টারেস্ট, সেটা হচ্ছে আমাদের চারটা সংখ্যা পদ্ধতি। কয়টা সংখ্যা পদ্ধতিতে আমাদের ইন্টারেস্ট? চারটা। প্রথম যে সংখ্যা পদ্ধতিটা সেটাকে আমরা বলি হচ্ছে ডেসিমাল বা ডেসিমেল। হ্যাঁ, এরপরেরটা হচ্ছে আমাদের বাইনারি। বাইনারি এরপরে যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের অক্টাল। হুম। আর 4 নাম্বার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে হেক্সাডেসিমাল। আবারও বলতেছি, আমাদের সংখ্যা পদ্ধতি অজস্র পরিমাণ আছে, কিন্তু আমরা এই চারটা সংখ্যা পদ্ধতিতেই শিখতে আমরা চাবো। এই চারটারে এই চারটাই আমাদের বেশি কাজে লাগে অ্যাকচুয়ালি আইসিটি সেকশনে, এই জন্য আমাদের এই চারটা শেখানো হয়। একটা একটা করে দেখি আমরা। তবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝবো ফার্স্টেই সংখ্যা পদ্ধতি শেখার আগে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। মানে ভিত্তি ইংরেজিতে আমরা বলি এটাকে বেস। মানে সংখ্যা পদ্ধতির ভিত্তি অথবা বেস বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরো ডেসিমেল যে সংখ্যা পদ্ধতিটা, সেটা এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে 10টা সংখ্যা পদ্ধতি অঙ্ক নিয়ে তৈরি। বাইনারি যে সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে 2টা অঙ্ক নিয়ে তৈরি। আর অক্টাল যে সংখ্যা পদ্ধতিটা, এটা হচ্ছে 8টা অঙ্ক নিয়ে তৈরি। হেক্সাডেসিমাল হচ্ছে 16টা নিয়ে তৈরি। এজন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 8, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে আমাদের 16। একটু আমি লিখি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, আর সবার শেষে হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, তার মানে এখন থেকে ভিত্তি মানে কি, ভিত্তি মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে কতগুলা অঙ্ক আছে। তো আমরা একটা একটা করে যদি দেখি, প্রথমে ধরো আমরা দেখলাম হচ্ছে প্রথম যেই সংখ্যা পদ্ধতিটা নিয়ে ইন্টারেস্টেড আমরা, সেটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আসো, ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি বেস কত বলছিলাম বলতো? বেস হচ্ছে আমাদের 10। কত? বেস হচ্ছে আমাদের 10। তো বেস 10 কেন বলছি এটাও আমি একটু আগে বলছি। এখানে অঙ্ক সংখ্যা হলো 10টা। কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর হচ্ছে আমাদের 9। টোটাল কয়টা অঙ্ক বলেন তো? টোটাল অঙ্ক হচ্ছে আমাদের 10টা। ঠিক আছে, টোটাল অঙ্ক হচ্ছে আমাদের 10টা। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ডেসিমেল, বা এটার ভিত্তি হচ্ছে কত বলেন তো? আমাদের 10। এরপরে যে সংখ্যা পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইনারি। ঠিক আছে, নাম শুনেই বুঝতে পারতেছো, বাই মানে হচ্ছে কি, বাই মানে হচ্ছে দুই। হ্যাঁ, বাইনারি। বাইনারি মানে হচ্ছে তার বেস হবে কত বলেন তো? আমাদের বেস হবে হচ্ছে আমাদের 2। এবং তার বেস 2 মানে কি? বেস 2 মানে হচ্ছে তার অঙ্ক সংখ্যা কয়টা হবে? অঙ্ক সংখ্যা হবে হচ্ছে আমাদের 2টা। অঙ্কগুলো কি কি? একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে আমাদের 1। তার মানে আমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে আমাদের 2টা, আর এগুলো কি কি? 0 আর কি বলেন তো? আমাদের 1। এরপর আসেন আমরা যে সংখ্যা পদ্ধতিটা দেখবো, এটাকে আমরা বলি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল মানে কি বলেন তো? 8। তার মানে এইটার এই সংখ্যা পদ্ধতির ভিত্তি অথবা বেস, বেস হবে হচ্ছে আমাদের 8টা, বা 8। বেস হবে কত? আমাদের 8।
তাহলে এটা গেল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলো কি কি দেখেন, 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 কয়টা অঙ্ক? 8টা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি কয়টা দেখে ফেললাম বলেন তো? আমাদের 3টা সংখ্যা পদ্ধতি কিন্তু দেখে ফেললাম। একটু জায়গা করি, হেক্সাডেসিমাল যেহেতু 16টা, একটু জায়গা লাগবে আমাদের। আচ্ছা, এখন যে সংখ্যা পদ্ধতিটা দেখবো সেটাকে আমরা বলি হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। তার মানে এটার বেস কত? বেস অথবা ভিত্তি, বেস হচ্ছে আমাদের 16। তার মানে অঙ্ক সংখ্যা কয়টা হবে? অঙ্ক সংখ্যা হবে হচ্ছে আমাদের 16টা। কি কি অঙ্ক হবে সেটা একটু দেখি। ফার্স্টে 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন 10 যখনই লিখতে যাব সেটা কিন্তু আর অঙ্ক হয় না, সংখ্যা হয়ে যায়। এই জন্য আমরা এরপরে লিখবো হচ্ছে আমাদের এ, এ মানে হচ্ছে আমাদের 10। এরপরে লিখবো হচ্ছে আমাদের বি, বি মানে হচ্ছে আমাদের 11। এরপরে লিখবো হচ্ছে আমাদের সি, সি মানে হচ্ছে আমাদের 12। এরপরে লিখবো হচ্ছে আমাদের ডি, ডি মানে হচ্ছে আমাদের 13। এরপরে লিখবো হচ্ছে আমাদের ই, ই মানে হচ্ছে আমাদের 14। এরপরে লিখবো হচ্ছে আমাদের এফ, এফ মানে হচ্ছে আমাদের 15। তার মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক সংখ্যা কয়টা বলেন তো? টোটাল অঙ্ক সংখ্যা হচ্ছে 16টা। কত থেকে কত? 0 থেকে 15 পর্যন্ত। আবার এখানে আরেকটা ব্যাপার কি? আরেকটা ব্যাপার হলো আমরা এ মানে 10 তো ডাইরেক্ট লিখতে পারবো না, এই জন্য আমরা 10 এর জায়গায় কি লিখি বলেন তো? এ লিখি। 11 জায়গায় লিখি হচ্ছে আমাদের বি, 12 জায়গায় লিখি হচ্ছে আমাদের সি, 13 জায়গায় লিখি হচ্ছে আমাদের ডি, 14 জায়গায় লিখি হচ্ছে আমাদের ই, 15 জায়গায় লিখি হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসলে নর্মাল বেসিকটা পড়লাম যে আসলে সংখ্যা পদ্ধতি যেটার কথা বলতেছি সেই সংখ্যা পদ্ধতির বেস এবং অঙ্কগুলা কি কি। এখন আসো যেই টপিকটা আমরা পড়বো, আগে আসলে আমরা কি কি পড়বো সেটা বুঝে নাও এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির রূপান্তর কি কি? টোটাল 3টা ফেজে পড়বো। দেখো, আমরা ফার্স্ট হচ্ছে দশমিক থেকে শুরু করব। দশমিক থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে, না এটা বাজে হয়েছে, দাঁড়াও, না জঘন্য, এটা দেখি। দশমিক থেকে আহ দশমিক মানে ডেসিমেল থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে বাইনারি। তার মানে ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা যায় সেটা ফার্স্টে দেখব। এরপর আমরা দেখব হচ্ছে দশমিক মানে ডেসিমেল থেকে আমাদের কিভাবে অক্টালে যাইতে পারি আমরা, হ্যাঁ। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমাল মানে 16তে যাইতে পারবো। এখন থেকে আমরা যেখানেই 10 লিখবো আমরা বুঝবো হচ্ছে এটা, আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেসিমাল। হ্যাঁ, 2 মানে হচ্ছে বাইনারি, 8 মানে হচ্ছে অক্টাল, আর 16 মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এটা গেল আমাদের ফেজ 1। তার মানে আমাদের এটা হবে কি বলেন তো? এটা হবে হচ্ছে আমাদের ফেজ 1, ফেজ 1 টাইপ 1। আর এটা হবে হচ্ছে আমাদের ফেজ 1 টাইপ 2। আর এটা হবে কি বলেন তো? ফেজ 1 টাইপ 3। মানে টাইপ আকারে সাজাইলাম যে ফেজ 1 এর ভিতরে 3টা টাইপ আছে। একটা প্রথম টাইপটা কি? প্রথম টাইপটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। দ্বিতীয় টাইপ হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টালে। তৃতীয় হচ্ছে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল। আসেন, এবার ফেজ 2 তে যদি আপনি যান, ফেজ 2 তে হবে এরকম যে আমরা সবগুলা থেকে আবার দশমিকে ব্যাক করব। কিভাবে দেখাচ্ছি আমি। এই যে এই হচ্ছে আমাদের ধরেন দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমাদের প্রথম টাইপটা হবে হচ্ছে আমরা কিভাবে বাইনারি থেকে দশমিকে ব্যাক করতেছি। দ্বিতীয় টাইপ হবে হচ্ছে কিভাবে অক্টাল থেকে আমরা দশমিকে ব্যাক করতেছি। আর তৃতীয় টাইপ হবে কিভাবে হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে ব্যাক করতেছি। ঠিক আছে, তার মানে এটা হবে কি বলেন তো? এটা হবে হচ্ছে আমাদের ফেজ 2 টাইপ 1, এটা হবে হচ্ছে আমাদের ফেজ 2 টাইপ 2, আর এটা হবে হচ্ছে ফেজ 2 টাইপ 3।
তার মানে আমাদের টোটাল দ্বিতীয় ফেজের প্রথম টাইপটা হবে কিভাবে বাইনারি থেকে আমরা দশমিকে ব্যাক করব, কিভাবে অক্টাল থেকে দশমিকে ব্যাক করব, আর কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে আমরা ব্যাক করব। আর টাইপ 3 হচ্ছে কি অক্টাল থেকে কিভাবে ডাইরেক্ট আমরা হেক্সাডেসিমালে যাই। হ্যাঁ, অক্টাল থেকে দশমিক হয়ে তারপর হেক্সাডেসিমালে যাওয়া যায়, কিন্তু আমাদের ফেজ 3 এটা না। ফেজ 3 হচ্ছে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে কি বলেন তো আমাদের অক্টাল। তার মানে আমাদের টাইপ 3 যেটা হবে, টাইপ 3 হবে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে কি বলেন তো আমাদের অক্টাল। ঠান্ডা মাথায় এটা হচ্ছে আমাদের এই পাশেরটা হচ্ছে আমাদের ফেজ 3 টাইপ 1, আর এটা হচ্ছে কি বলেন তো আমাদের ফেজ 3 টাইপ 2। তার মানে টোটাল কয়টা ফেজে আছে বলেন তো? আমি আপনাকে যদি দেখাই, ফেজ 1, ফেজ 1 এ আপনার যে প্রথম টাইপটা টাইপ 1 হচ্ছে আপনার কিভাবে দশমিক থেকে আমরা কিসে যাব বলেন তো? বাইনারিতে যাব। টাইপ 2 হচ্ছে দশমিক থেকে আমরা অক্টালে যাব। এরপর টাইপ 3 হচ্ছে আমরা দশমিক থেকে যাব হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। ওকে, এবার আসেন ফেজ 2 তে। ফেজ 2 তে আমরা উল্টা করব। উল্টা কি? টাইপ 1 এ আমরা যাব হচ্ছে বাইনারি থেকে যাব হচ্ছে দশমিকে, এরপরে আমরা যাব হচ্ছে অক্টাল থেকে যাব হচ্ছে দশমিকে, এরপরে আমরা টাইপ 3 তে যাব হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিকে। আর ফেজ 3 ফেজ 3 হবে কি? ফেজ 3 হবে প্রথম টাইপ 1 হবে হচ্ছে আমরা কিভাবে অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমালে যাব, আর টাইপ 2 হবে কি হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টালে যাব। এটা আসলে না দেখাইলেও চলতো, মানে বলতে পারো এই স্লাইডটা আসলে না দেখাইলে চলতো, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ব্রেনকে ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজাইতে হবে, যেন আপনি কখনো না ভুলেন জিনিসগুলো। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিস করব তখন কয়টা টাইপের ম্যাথ প্র্যাকটিস করলেই হবে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা প্র্যাকটিস যদি করেন তাইলেই সংখ্যা পদ্ধতির রূপান্তর আপনার ক্লোজ। বুঝাইতে পারছি? এই এইটা আসলে আপনাকে দেওয়া হয়েছে যেন আপনি সুন্দর মতো ব্রেইনের মধ্যে ঢুকাইতে পারেন যে টোটাল 3টা ফেজে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা পড়বো। চলো আমরা সামনে যাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রথম যে টাইপটা করব সেটা হচ্ছে আমাদের ফেজ 1 টাইপ 1। ওকে, কিরকম ছিল মনে করে দেখেন। আমাদের ফেজ 1 টাইপ 1 ছিল হচ্ছে দশমিক থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব। চলেন আগে একটা এক্সাম্পল নেই। হ্যাঁ, এক্সাম্পলটা কি? ধরেন আপনাকে বলছে বলছে আমার 10, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 10 নিলে বেশি সহজ হয়ে যায়, 13 নেন। 13 এই সংখ্যাটা আছে হচ্ছে দশমিকে, তাকে আমাকে নিতে বলছে কিসে? তাকে আমাকে বলছে বাইনারিতে নিতে। কিসে নিতে বলছে? বাইনারিতে। তার মানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে দেখছেন সংখ্যার নিচে তার ভিত্তি দেওয়া থাকে, তার মানে এই 10 দেখে বলতেছে বুঝতেছে এই সংখ্যাটা হচ্ছে ডেসিমালে আছে, এই 2 দেখে বুঝতেছে এই সংখ্যাটাকে কিসে নিতে বলছে? বাইনারিতে নিতে বলছে। তাহলে ঠান্ডা মাথায় দেখেন। হ্যাঁ, মেইন কথা হলো আমি ফার্স্টে 13 কে নিব, এবার আমি তাকে যদি বাইনারিতে নিতে বলে 2 দিয়ে ভাগ করতে থাকবো। দেখেন 2 দিয়ে যখন ভাগ করব, তো 13 কে 2 দিয়ে ভাগ করলে 6 বার ভাগ যাবে, তার মানে 6 দুগুণে 12, আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে আমাদের 1, তাকে সাইডে রাখবো। এবার আসেন এই 6 কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 3 বার যাবে। 3 দুগুণে 6, কোনো ভাগশেষ কিন্তু নাই, তার মানে দেখেন ভাগশেষ কত? 0। আবার ভাগ করব, খেয়াল করে দেখেন 2 দিয়ে ভাগ যাবে একবার, 2 একে 2, আর ভাগশেষ কত থাকে বলেন তো আমাদের? 1 থাকে। এবার সবার শেষে আর তো ভাগ যায় না, 2 কে 0 বার নিলে 2 0 0, আর কত থেকে যায় বলেন তো আমাদের? 1 থেকে যায়। ওই 1 কে আমি সাইডে রাখলাম। ঠান্ডা মাথায় দেখিয়েন এখানে আমরা কি লিখতেছি? ভাগ করার ফলে লিখতেছি হচ্ছে ভাগফল, ভাগফল। আর এখানে কি লিখতেছি? এখানে লিখছি হচ্ছে ভাগ শেষ। ওকে, তাহলে দেখেন ফার্স্ট আমি 13 কে 2 দিয়ে ভাগ করতেছি, এই দেখেন 6 দুগুণে 12, বাট এখানে আছে 13, তার মানে 1 এক্সট্রা আছে, সেটাকে আমরা এখানে লিখলাম। এরপর দেখেন 6 কে 2 দিয়ে ভাগ করতেছি, 3 দুগুণে 6, কোনো অবশিষ্ট নাই, এই জন্য আমি লিখছি 0। এরপরে 3 কে 2 দিয়ে ভাগ করতেছি, 2 একে 2, দেখেন 2 একে 2, বাট এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 3, তার মানে অবশিষ্ট কত রয়েছে? 1।
আর সবার শেষে যখন আমরা এটাকে আর ভাগ করতে পারবো না তখন একটা শূন্য দিয়ে নিব, তাহলে এই যে দেখেন 200, বাট এখানে ভাগশেষ আছে কত 1, সেটাকে আমরা এখানে লিখে দিলাম। আর মনে রাখতে হবে এটাকে আমরা কাউন্ট করব নিচ থেকে উপরের দিকে। কি বলছি বলেন তো, নিচ থেকে উপরের দিকে। এখন আসেন নিচ থেকে উপরের দিকে কেন, নিচেরটা হচ্ছে আমাদের MSB আর উপরেরটা হচ্ছে LSB। এখন আবার MSB আর LSB এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি 125-এর কথা যদি চিন্তা করেন, মনে আছে আমাদের 5 হচ্ছে এককের ঘরে, তার মানে 5 গুণন 1 সমান সমান হচ্ছে কত 5। 2 ছিল দশকের ঘরে, এখানে 2 গুণন হচ্ছে আমাদের 10 সমান সমান কত বলেন তো আমাদের 20। আর 1 ছিল হচ্ছে আমাদের শতকের ঘরে 1 গুণন হচ্ছে কি বলেন তো আমাদের 100 সমান সমান হচ্ছে আমাদের 100। তার মানে খেয়াল করে দেখেন টোটালটা যোগ করলে কত আসতো 125 আসতো। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন এই 5 টাকা যদি আপনার হারায় যায় তাহলে কিন্তু আপনার গায়ে লাগবে না, কিন্তু এই 100 টাকা যদি আপনার হারায় যায় তাহলে আপনার অনেক গায়ে লাগবে। তার মানে এটা আপনার জন্য খুব কম গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আপনার বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এই ডিজিটটাকে, সর্বডানের ডিজিটটাকে আমরা বলি হচ্ছে LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে MSB। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, একটু লিখে দিই আমি। LSB কি জিনিস, LSB সেটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। আর MSB হচ্ছে কি বলেন তো, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটাকে আমরা সুন্দর মতো আলাদা করে রাখি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো বলেন তো, আমার আগে কাকে লিখতে হয় বলেন তো, 125 যে লিখছেন আগে কাকে লিখছেন, আগে MSB কে লিখছেন। তাহলে আসেন আমার অঙ্কটা যদি বানাইতে হয় তাহলে আমার MSB কে আগে লিখতে হবে। তাহলে লিখেন ফার্স্টে 1 লিখলেন 1, এরপরে এর পরেরটা লিখলেন সেটা হচ্ছে আমাদের 1, এরপরে পরেরটা লিখলেন সেটা হচ্ছে কত 0, এরপরেরটা কত লিখলেন, পরেরটা লিখলেন সবার শেষে 1। তার মানে আমি যে 13 সংখ্যাটা আছে সেটাকে কিসে কনভার্ট করে নিছি বলেন তো, বাইনারিতে কনভার্ট করে নিছি। তাহলে আমার অ্যান্সারটা হবে এরকম, সেটা হচ্ছে 13, এই যে দশমিকে যে অঙ্কটা সেটাকে বাইনারিতে নিলে আসবে কত 1101 হোল 2। দেখেন একদম ঠান্ডা মাথায় সুন্দর করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে এই সেকশনটা কিন্তু আপনার এই থিওরির ভিতরে পড়ে না, এটা একবারই দেখাইছি, পরের ম্যাথে কিন্তু আর দেখানোর দরকার হবে না। তো আমরা সবসময় কই থেকে কই কানেক্ট করবো, এই যে নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, আর আমার কাকে আগে লেখা লাগবে, আগে লেখা লাগবে MSB কে, এরপরে লেখা লাগবে হচ্ছে LSB কে। আশা করি বুঝতে পারছি। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু পজ করে ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখবেন। তাও যদি সমস্যা হয় আপনার তো মেন্টর আছে, আমরা মেন্টরিং এর মাধ্যমে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এখন আসেন, মনে হইতেছে যে টাইপ 1 মনে হয় শেষ হয়ে গেছে, না আসলে শেষ হয়নি। আমরা আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্ট একটা করব। আমরা বাইনারি মানে টাইপ 1 এরই আরেকটা করব, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। ধরেন 14 পয়েন্ট হচ্ছে আমাদের 25, এটাকে বলছে এটা হচ্ছে ডেসিমালে আছে, তাকে কনভার্ট করতে বলছে হচ্ছে আমাদের বাইনারিতে। ওকে, আসেন একটু ডিফারেন্স তো বুঝতেই পারছেন, আগে পূর্ণ সংখ্যা ছিল এখন ভগ্নাংশ সহ আসছে। তো খুবই সিম্পল, আমি একবার দেখাই দিব, বাকিগুলো আপনারা করতে পারবেন। তো পূর্ণ অংশকে আপনি আলাদা করে নিয়ে আসবেন, যেমন আমরা 14 কে আলাদা করে নিয়ে আসলাম। তাহলে এই যে আমি লিখলাম 14, তা আমরা কি করি বলেন তো, আমরা বাইনারিতে নিতে হলে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করেন আসবে কতবার যাবে, 7 দুগুণে 14, কোনো ভাগশেষ নেই, আসবে হচ্ছে 0। এরপরে খেয়াল করে দেখেন আবার 2 দিয়ে ভাগ দেন, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে আমাদের 1। এরপর আবার 2 দিয়ে ভাগ করেন, 2 একে 2, বাট এখানে আছে 3, ভাগশেষ কত আমাদের 1। এরপর আবার 2 দিয়ে ভাগ করেন, একবারও যায় না, 0, ভাগশেষ কত বলেন তো আমাদের 1। ঠিক আছে, শেষ। তার মানে পূর্ণ অংশ কিন্তু এখন আমরা আস্তে আস্তে ইউজড হয়ে যাচ্ছে। আর নিচ থেকে উপরে দিয়ে কাউন্ট করব, নিচেরটা হবে কি, নিচেরটা হবে হচ্ছে আমাদের MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটা আসবে হচ্ছে আমাদের LSB মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা পূর্ণ অংশ শেষ। এবার ভগ্নাংশকে যদি আপনি আলাদা করেন জিনিসটা অনেকটা এরকম হবে, খেয়াল করে দেখেন। সুন্দরী করি, দাঁড়ান একটু, সুন্দরী রমণী। ওকে, তাহলে এখন আসেন আমি যদি 0.25 কে নেই, দেখেন 0.25, আমরা পূর্ণ অংশকে খেয়াল করে দেখেন, আমরা পূর্ণ অংশকে 2 দিয়ে ভাগ করে গেছি আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করে যাব উল্টা। তাহলে 2 দিয়ে যদি গুণ করেন তাহলে এই যে দেখেন ভগ্নাংশ দিবেন, যেভাবে করতেছি এভাবে করবেন, এখানে একটা দাগ দিয়ে নেবেন।
হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে 0.25 কে 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 0.50, এই পাশে লিখবেন 0, এখানে লিখবেন হচ্ছে 0.50, তাকে আবার 2 দিয়ে গুণ করবেন, 2 দিয়ে গুণ করলে কত আসবে 1.00, তার মানে 1.00 আসার সাথে সাথে থেমে যাব। একটু ডিফারেন্ট আছে, খেয়াল করে দেখেন, পূর্ণ অংশকে আমরা 2 দিয়ে ভাগ করে যাই আর ভগ্নাংশ অংশকে 2 দিয়ে গুণ করে যাই। আবার আরেকটা জিনিস কি, পূর্ণ অংশের বেলায় নিচ থেকে উপরের দিকে কাউন্ট করি আর ভগ্নাংশ অংশের বেলায় উপর থেকে নিচ দিকে কাউন্ট করব। তাহলে আমার এখানে যদি কাউন্ট করি তাহলে জিনিসটা কিরকম আসবে, উপর থেকে নিচে, তার মানে উপরেরটা হবে আমাদের এবার এমএসবি আর নিচেরটা হবে কি বলেন তো আমাদের এলএসবি। ওকে, তাহলে এখন আমরা যদি ঠান্ডা মাথায় করি, দেখেন 14.25 হোল 10 সমান আসবে কি বলেন তো, সমান আসবে হচ্ছে নিচ থেকে হিসাব করেন 1110, তাহলে 1110 পয়েন্ট উপর থেকে নিচে 0101 হোল 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোমওয়ার্ক লিখেন একটা, এই যে হোমওয়ার্কটা করবেন আপনাদের নোট যখন দিবেন মেন্টরদেরকে তখন হোমওয়ার্কও যেন থাকে। ওকে, হোমওয়ার্ক হচ্ছে, ধরেন আপনাকে দিলাম 16.73 হোল 10 সমান হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট করতে বলছে। তো একটু হিন্ট দিয়ে দিই আপনি আপনাদেরকে, হিন্টটা কি, এই যে 7 থেকে যখন 2 দিয়ে গুণ করতে যাবেন তখন দেখবেন এটা 0 কখনো হবে না। তো আপনারা কি করবেন, তিনবার গুণ করার পরে এভাবে ডট 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 দিয়ে দেবেন, যে আর করা লাগবে না। আর লেখার সময় কিভাবে লিখবেন, ধরেন 16 তো 11000 আসবে দেখবেন, হ্যাঁ 0.010 ধরেন আসলো, এরপরে আপনার ডটেড লাইন দিয়ে এরপরে লিখবেন যে ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো সমস্যা নাই, একটু পরে দেখবেন একটা ম্যাথ করলে এমনিতেও বুঝতে পারবেন, আমরা পরের টাইপে কোনো না কোনো জায়গায় একটা মিলে যাবে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম, প্রথমে দেখাইছি হচ্ছে পূর্ণ সংখ্যা যদি থাকে, আর এখন আমরা দেখাইছি কি যদি ভগ্নাংশ সংখ্যা সহ থাকে তখন আমরা কিভাবে কনভার্ট করব। এখন আসেন আমাদের টাইপ 1 তো শেষ, পরের টাইপটা দেখি আমরা। চলেন, এখন আমাদের একটু ফাস্ট হইতে হবে, আমরা যেহেতু অলরেডি ক্যাচ করে ফেলছি জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ফেজ 1 টাইপ 2। সেটা কি ছিল মনে করে দেখেন, সেটা হচ্ছে দশমিক থেকে আমরা কিসে কনভার্ট করব, আমরা কনভার্ট করব হচ্ছে আমাদের অক্টালে। একটা এক্সাম্পল নিয়ে নেই, চলেন। এক্সাম্পলটা হচ্ছে আমাকে বলছে ধরেন 17.75, এক কাজ করেন 73 নেই, তাহলে আপনাদের সাথে মিলবে 73 হোল 10, আমার এটাকে কনভার্ট করতে বলছে হচ্ছে আমাদের অক্টালে। চলেন, আমি বলছি যেহেতু পূর্ণ সংখ্যা আছে আবার ভগ্নাংশ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাকে আগে আলাদা ক্যালকুলেশন করব, তাহলে পূর্ণ সংখ্যাকে নেন, সেটা হচ্ছে 17। আগে বাইনারিতে কনভার্ট করতাম, এই জন্য 2 দিয়ে ভাগ করতাম, যেহেতু এবার অক্টালে কনভার্ট করব এবার ভাগ করব 8 দিয়ে, কয় বাজাবে 2 বাজাবে, 8 দুগুণে 16, হাতে থাকে কত আমাদের 1, এরপর আবার 2 দিয়ে ভাগ করে 8 দিয়ে ভাগ করেন কত আসবে, আর তো ভাগ যায় না, তার মানে 0, ভাগশেষ কত আমাদের 2। আর আমরা কাউন্ট করব কই থেকে কই, নিচ থেকে উপরে। আচ্ছা গেল, এবার আসেন ভগ্নাংশ অংশ, যেটা হচ্ছে 0.73, আসেন 0.73, তাহলে 0.73 ইন্টু হচ্ছে, এবার আগে 2 দিয়ে গুণ করছিলাম বাইনারিতে নেওয়ার জন্য, এবার 8 দিয়ে গুণ করবো অক্টালে নেওয়ার জন্য। দাঁড়ান আমি আমার ক্যালকুলেটরটা বের করি, আমি তো আর রোবট না। কত আসে দেখেন, 0.73 ইন্টু হচ্ছে আমাদের 8 আসে হচ্ছে 5.84। আমি আপনাদেরকে বলছিলাম এরকম একটা সেকশন আলাদা করে নেবেন। তাহলে দেখেন পূর্ণ অংশ এই পাশে লিখবেন 5.84, যেটা আছে সেটাকে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে কত আসে দেখেন। এবার দেখেন 0.84 এটাকে যদি 8 দিয়ে গুণ করি আসবে হচ্ছে 6.72, এই যে দেখেন 6.72, তাকে আবার 8 দিয়ে গুণ করব, গুণ করলে কত আসবে দেখেন 0.72, এটাকে যখন 8 দিয়ে গুণ করবো আসবে হচ্ছে 5.76। তো বুঝতেই পারতেছেন এটা আর মিলবে না, এটাকে আমরা কি করলাম বলেন তো, ডটেড লাইন দিয়ে দিলাম। তাহলে আমার অ্যান্সারটা কি, এবার আমরা পূর্ণ ভগ্নাংশ অংশ উপর থেকে আমরা নিচে কাউন্ট করি, একটু আগেই বলছি, হ্যাঁ এগুলো লিখে দেন। এমএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি, আর এটা হচ্ছে কি বলেন তো আমাদের এলএসবি। আর এখানে ভগ্নাংশের বেলায় উপরেরটা থেকে এমএসবি আর নিচেরটা থাকে কি বলেন তো আমাদের এলএসবি। এলএসবি, তাহলে আমরা যদি অ্যান্সার লিখি, এখন অ্যান্সারটা কিরকম হবে, 17.73, এটা ছিল দশমিকে, তাকে অক্টালে কনভার্ট করলে কি আসলো বলেন তো 21, এই যে দেখেন নিচ থেকে 21 পয়েন্ট উপর থেকে নিচে 565 এরপরে ডট ডট হোল 8, এটাই আমাদের অ্যান্সার।
ঠিক আছে, আমরা কি করলাম বলেন তো, আমরা টাইপ 2 নাম্বার টাইপটাও দেখে ফেললাম যে কিভাবে একটা দশমিক সংখ্যাকে আমরা অক্টালে বা ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি। চলেন টাইপ 3 দেখি। এবার আমরা দেখব হচ্ছে ফেজ 1 টাইপ 3। ওকে, এখন আসেন আগে এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পলটা কি, ধরেন আপনাকে বললো 176 বা 174.75, এটা আছে হচ্ছে আমাদের দশমিকে, এটাকে আপনাকে কনভার্ট করতে বলছে হচ্ছে হেক্সাডেসিমালে। তো আসেন আমাদের সেম প্রসেস কিন্তু এক্স্যাক্টলি সেম। পূর্ণাংশকে আলাদা নিয়ে আসেন, পূর্ণাংশকে আলাদা নিয়ে আসলাম, সেটা কত 174। আগে বাইনারিতে নেওয়ার সময় 2 দিয়ে ভাগ করছি, অক্টালে নেওয়ার সময় 8 দিয়ে ভাগ করছি, হেক্সাডেসিমালে নেওয়ার সময় 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে 10 বার যাবে, দেখেন 160, 10 বার দিলে 160, বাট এখানে আছে কত 174। তাহলে কত রইলো বলেন তো, এক্সট্রা রইলো হচ্ছে আমাদের 14। দেখেন খেয়াল করে দেখেন, 16 আর 10 কে গুণ করলে আসবে হচ্ছে 160, বাট এখানে আছে 174। 174 থেকে 160 কে বাদ দেন, থাকবে কত 14। এরপরে খেয়াল করে দেখেন, আমরা যদি 16 দিয়ে আবার ভাগ করি, করবো আর তো যায় না, তার মানে এখানে 0 দিয়ে এখানে কত লিখবো 10 লিখবো। এখন এখানে বুঝতে হবে, যা শেষ, বুঝতে হবে 14 মানে কি। এই যে আমি কি করি বুঝছেন, আমি এগুলাকে খুব ভয় পাই, পেরেও ম্যাথটা ভুল করে আসা এটা বললে। এই জন্য আমি সুন্দর মতো হেক্সাডেসিমাল কিছু হইলেই সাথে সাথে আমি লিখে রাখি, এ হচ্ছে 10, বি হচ্ছে আমাদের 11, সি হচ্ছে আমাদের 12, ডি হচ্ছে আমাদের 13, ই হচ্ছে আমাদের 14, এফ হচ্ছে আমাদের 15। ওকে, তা আমরা তার মানে 14 মানে কি, 14 মানে হচ্ছে আমাদের ই। আর 10 মানে কি, 10 মানে হচ্ছে আমাদের এ। কই থেকে কই কাউন্ট করব, নিচ থেকে উপরে। আচ্ছা, এবার আসেন পরেরটা 0.75 ভগ্নাংশ অংশ। অংশ যদি নেই, যেমন দেখেন 0.75, বাইনারির সময় আমি 2 দিয়ে গুণ করতাম, অক্টালের সময় 8 দিয়ে, আর হেক্সাডেসিমালের সময় আমরা কত দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। এনএসএম আমরা হচ্ছে আলাদা একটা সেকশন নিয়ে নিব। 0.75 এটাকে যদি আপনি 16 দিয়ে গুণ করেন, দেখবেন আসবে হচ্ছে 12। তার মানে 12.00। তো শূন্য শূন্য তো চলে আসে, তার মানে এখানেই শেষ। তো আবার 12 বলতে কিছু নেই হেক্সাডেসিমালে, 12 মানে কি, 12 মানে হচ্ছে আমাদের সি। সি, তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম হবে দেখেন, 174.75 হোল 10 সমান সমান আসবে, খেয়াল করে দেখেন, এই যে দেখেন নিচ থেকে উপরে, তার মানে এ, ফার্স্টে এ লিখবো, এরপরে লিখবো কি, এরপর লিখবো হচ্ছে আমাদের ই, দশমিক, এখানে আছে কত সি। এটা কিসে, হেক্সাডেসিমালে। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল, আপনি যত ম্যাথ করবেন তত এই টপিকটার প্রতি আপনার ভালোবাসা বাড়বে। আরেকটা কথা বলে রাখি, এখানে যতগুলো ম্যাথ করছি সবগুলো ম্যাথ ক্যালকুলেটরের মাধ্যমে করা যাবে, কিন্তু অ্যাজ এ টিচার আমি আপনাকে সাজেস্ট করব, আপনি আপাতত আমরা দেখানোর আগ পর্যন্ত আপনি ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই। আজকে আমরা আসলে কি দেখছি, ফেজ 1 এর 3টা টাইপ দেখছি। হ্যাঁ, নেক্সট লেকচারে আমরা ফেজ 2 এবং ফেজ 3 শেষ করে সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করে আমরা যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তার মানে আজকের লেকচারে আমরা দেখছি কি সংখ্যা পদ্ধতি কত রকমের হয়, সংখ্যা পদ্ধতি কি কি, যেগুলো আছে সেগুলো বেস কি কি, সংখ্যা পদ্ধতির রূপান্তরের কয়েকটা ধাপ দেখছি, ফেজ 1 এর টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দেখছি, এবং আপনাকে বলা হয়েছে আপাতত ক্যালকুলেটর ইউজ করবেন না, সম্পূর্ণ বেসিক থেকে নিজে বুঝে করার চেষ্টা করবেন, ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর নোটগুলা আপনাদের মেন্টরদেরকে দেখাবেন, কোনো কোশ্চেন থাকলে ওইখানে করবেন, আমরা ওইখান থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ পরবর্তী সংখ্যা পদ্ধতির পরবর্তী লেকচারে খুব দ্রুত আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।